হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনভোকেশন। বলতে গেলে ভিউয়ার্স, দীর্ঘ 3 বছর পর আমার ক্যাম্পাসে এবং আমার ক্যাম্পাসে ডিআইও থার্ড কনভোকেশন 2026। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ হচ্ছে, সো আমার সাথেই থাকুন। পানির এই ছলছলের মতো আজ আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের মনের মধ্যে উচ্ছ্বাস। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কনভোকেশনের উচ্ছ্বাস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস এবং উদ্দীপনা। আজ থেকে 3 বছর আগে আমারও ঠিক এরকম উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল। আজ জুনিয়রদের উচ্ছ্বাস উদ্দীপনার সাথে আজ আমিও উচ্ছ্বাসিত। ভিউয়ার্স, তো কনভোকেশন মানে একটা শিক্ষা জীবনের একটা অতি সুন্দর গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবাই কনভোকেশনের গাউনে, যারা আজকে ডিআইও থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আজকে সবাই কনভোকেশন গাউনে। এই কনভোকেশন গাউনগুলো দেখে ভিউয়ার্স আমারও মনে পড়ে যাচ্ছে যে আমিও 3 বছর আগে আমার ফ্রেন্ডদের সাথে কনভোকেশন গাউন। এই দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন সবাই আজকে কত সুন্দর কনভোকেশন গাউন, উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে আজকে তাদের দিনটা অতিবাহিত করতেছে। ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ক্যাম্পাস। তো কনভোকেশন ট্যুরের সাথে সাথে আমি আপনাদেরকে ক্যাম্পাস ট্যুরটা আজকে দিয়ে দেবো। ভিউয়ার্স, তো দেখুন আজকে উচ্ছ্বাস উদ্দীপনা কাকে বলে, মানে আজকে উচ্ছ্বাস উদ্দীপনার এক মহাসমুদ্র হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ভিউয়ার্স, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এক ভাই, উনি হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান সাজে আসছেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? ওয়ালাইকুম আসসালাম, তাইফুর রহমান, কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ সিএসসি। মাশাআল্লাহ, সিএস। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া হাবিবি, কাম টু দুবাই, আমাদের কাম টু ড্যাফোডিল। আমাদের এই ভাই হচ্ছে গিয়ে সেই সুদূর দুবাই থেকে ড্যাফোডিল আসছেন কনভোকেশন দিতে, রাইট? রাইট রাইট, দুবাই, ফ্রম দুবাই ব্রাঞ্চ। থ্যাংক ইউ, বাই বাই। ভিউয়ার্স, কনভোকেশন কিন্তু ফ্রেন্ডসদের সাথে উচ্ছ্বাস আনন্দ করার দিন নয়, আবেগের। এটা এখানে কিন্তু কনভোকেশনে কিন্তু সবচেয়ে আরেকটা বড় আবেগ কাজ করে, কনভোকেশনের ব্রেকফাস্ট। সো ভিউয়ার্স, আমার পিছনে যেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ব্রেকফাস্টের কাউন্টার আর কি। এখান থেকে অনেকে ব্রেকফাস্ট নিচ্ছে, যে দেখতে পাচ্ছেন অনেকে ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, আপনারা দেখছেন ভিউয়ার্স। তো ব্রেকফাস্টের পাশাপাশি কিন্তু ভিউয়ার্স কনভোকেশনে লাঞ্চ ডিনার উভয়ের ফেসিলিটিস আছে, যেটা হচ্ছে গিয়ে কনভোকেশনের ফুড আইটেমের মধ্যে যায়। দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখনো কিছু কিছু আজকের কনভোকেশনের যারা পার্টিসিপেন্ট গেস্ট, তারা এখান থেকে ব্রেকফাস্ট নিচ্ছেন আর কি, আমরা দেখতে পাচ্ছি, যে আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন। আর এখন একটু লোকজন একটু কমে গেছে আর কি, কারণ যারা গ্রাজুয়েট যারা আছে তারা অনেকেই ইসের দিকে চলে গেছে, অডিটোরিয়ামের দিকে চলে গেছে ইভেন। আর আমাদের ভিউয়ার্স, আমাদের ড্যাফোডিলে কিন্তু আর একটা সুন্দর একটা দিক আছে, সেটা হচ্ছে কি আমাদের ড্যাফোডিলে কোনো প্রোগ্রামে খাবারের কিন্তু কমতি পড়ে না। এই দেখুন, খাবার অ্যাভেলেবেল, যেটা আমাদের কনভোকেশন, আমাদের 10 কনভোকেশনে যেটা আমরা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এবার 13 কনভোকেশনে সেটা পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আর অনেকেই আসছে দিতে। সো সাথে থাকুন ভিউয়ার্স। ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে আমাদের বিজনেস ফ্যাকাল্টির এন্টারপ্রেনিয়রশিপের 3জন ভাইয়াকে, যারা এবার হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন নিচ্ছেন। সো ভাইয়াদের কাছ থেকে জিজ্ঞেস করবো তাদের আজকের এই কনভোকেশন ডেতে তাদের অনুভূতি কি। সো ভাই, আপনাদের অনুভূতি কেমন আজকে? হ্যাঁ, ডেফিনেটলি আজকে হচ্ছে আমাদের শেষ দিন আর কি, ভার্সিটি সমাবর্তন। সো নিশ্চয়ই খুব ভালো লাগতেছে যে দেখতে দেখতে 4 বছর শেষ হয়ে গেল। আসলে ক্যাম্পাস লাইফটাও শেষ হয়ে যাচ্ছে, সামনে আরো যাচ্ছে। এটা হচ্ছে একটা বিগিনিং আর কি, এটা শুরু হইলো, সামনে আরো পড়াশোনা করতে হবে, আমরা মাস্টার্সে যাব, আমরা আরো হায়ার স্টাডি করব। সো এই সমস্ত জিনিস নিয়ে একটা মাথায় একটা এক্সট্রা টেনশনও আছে, যেমন পাশাপাশি হচ্ছে আমরা যে শেষ করতে পারলাম। বা কিছু কিছু জিনিস আবার খারাপও লাগতেছে যে আমাদের ক্যাম্পাস, পছন্দের ক্যাম্পাস, দীর্ঘ 4টা বছর এখানে ছিলাম। এক্স্যাক্টলি আমাদের যে ড্যাফোডিল যে ক্যাম্পাসটা ভিউয়ার্স, আমাদের ড্যাফোডিল ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স। আমি মাস্টার্স কমপ্লিট করে গেছি 2022-তে, ইভেন কনভোকেশন নিয়েছে হচ্ছে গিয়ে 23 10 কনভোকেশন। ইভেন 10 কনভোকেশন নেওয়ার পর আমি মাঝে মাঝেই কিন্তু ক্যাম্পাসে আসি, কারণ ক্যাম্পাসটা আমাদের এত সুন্দর, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমি এখন আরেকটা ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি তার এই কনভোকেশন নিয়ে তার প্রিপারেশন কিরকম ছিল। ভাইয়া, এই কনভোকেশন উপলক্ষে আপনার প্রিপারেশন কিরকম ছিল? কনভোকেশনটা আসলে মানে লাইফের একটা অংশ, মানে শিক্ষা জীবনের। তো আসলে আমার অনেক ভালো লাগতেছে, বিশেষ করে আজকের দিনটাতে আসলে মানে এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। যারা কনভোকেশন নিচ্ছে তাদের যে ফিলিংসটা এখন, বিশেষ করে যে শেষ মুহূর্তে একটা স্টেপ থেকে আমরা আরেকটা স্টেপে যাচ্ছি, শিক্ষা জীবনের মানে ব্যাচেলার ডিগ্রি আমাদের ইতি টানতেছি, প্লাস আমাদের যে নেক্সট স্টেপে যাচ্ছি। তো
এটা আসলে একটা অন্যরকম ফিলিংস, যেটা আসলে সবাই মানে প্রকাশ করার মতো না। সো ভিউয়ার্স, এই যে ভাইয়া যে কথাটা বললেন, এই ফিলিংসটা কিন্তু ভিউয়ার্স আমারও ঠিক 10 কনভোকেশনে এসেছিল। কারণ কারণ কনভোকেশন জিনিসটা যেটা বললাম যে আসলে একটা মানে স্বপ্নের মতো একটা জিনিস, মানে প্রতিটা মানে অনার্স অ্যান্ড মাস্টার্স প্রতিটা স্টুডেন্টের কাছে কনভোকেশন হচ্ছে একটা স্বপ্নের দিন। সো আমি লাস্ট আর একটা ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে এই যে ভাইয়া যে আজকে 4 বছর এই পর্যন্ত আসলেন, মানে তার মানে অনার্সের স্টাডিতে, সো এই পর্যন্ত আসার পিছনে আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে সবচেয়ে বেশি কৃতিত্ব কার ছিল, যেহেতু আমাদের প্যারেন্টস থেকে ফাদার অ্যান্ড মাদার, সো ফাদার অ্যান্ড মাদারের মধ্যে সবচেয়ে বেশি কৃতিত্ব কার ছিল আমি একটা এই ভাইয়ের কাছে জানতে চাই। সো ভাইয়া কিছু বলুন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর ফার্স্ট অফ অল এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পেছনে আমার আম্মুর অবদান সবচেয়ে বেশি। কারণ আমার আব্বু আমাকে ভর্তি হইতে খুব একটা উৎসাহ মানে দিচ্ছিল না, কিন্তু আমার আম্মু আমাকে এটাতে বেশ ভাবে সাপোর্ট করছে, এবং তারা ছোটবেলা থেকে জানতো একাডেমিক্যালি অ্যান্ড আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক ভালো থাকায় আমার উপর তাদের অনেক মানে আত্মবিশ্বাস ছিল, যার কারণে মাশাআল্লাহ, আপনার আম্মু তো তাহলে একজন আইডিয়াল মাদার। সো আমার এই ব্লগে কি আপনার আম্মুকে আপনি কিছু বলতে চান, যাতে আপনার আম্মু এই ব্লগটি দেখলে মানে আপনার অনুভূতিটা জানতে পারে, মানে আপনার আম্মুকে আপনি স্পেশাল কিছু বলতে চান আজকে আমার এই ব্লগে? হ্যাঁ, স্পেশালি থ্যাংক ইউ সো মাচ আম্মু। কারণ আমার আম্মু যদি আসলে আমাকে সাপোর্টটা না দিত, তাহলে হয়তো বা এই কনভোকেশনে 13তম কনভোকেশনে আমি অংশ হতে পারতাম না, হয়তো বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বাট ড্যাফোডিলের মতো এত সুন্দর ক্যাম্পাস আর নিজের পছন্দের ডিপার্টমেন্ট, ধরেন স্টার্ট আপ বা বিজনেস নিয়ে পড়াশোনা করাটা হয়তো না, হয়তো অন্য কোনো একটা ডিপার্টমেন্টে পড়তাম, পাশাপাশি বিজনেস করতাম, বাট নিজের পছন্দের ডিপার্টমেন্টে পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে পেরে আমার আম্মুকে সবসময়ের জন্য আমি তাকে এটার জন্য সবসময় মানে মানে আমার ভেতর থেকেই সবসময় তার প্রতি ভালোবাসা থাকবে। সো ভিউয়ার্স, আমি ওই ভাইয়ার আম্মুকে থ্যাংক ইউ দিচ্ছি। থ্যাংক ইউ আন্টি, যে আপনি মানে একটা বেস্ট একটা ইউনিভার্সিটি ভাইয়ার জন্য চুজ করে দিয়েছেন এবং ভাইয়ার পছন্দ মতো। সো ভাইয়ার জন্য শুভকামনা রইল, ইভেন আপনার জন্য শুভকামনা রইল। ওয়াও, এবার 13 কনভোকেশন দেখতে পাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্ট বেস ফটো বুথ, যেটা আমাদের সাথে ছিল না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা FHSS, এখানে আছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং বুথ, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, এটা এবারের নতুন সংযোজন। এখানে আমরা আরো কিছু গ্রাজুয়েটদের দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে ভিউয়ার্স এগুলো যত দেখতেছি আর ততই ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ আমার 10 কনভোকেশন আসলে এরকম ছিল না, এবার যেটা 13 কনভোকেশনে দেখতেছি। তো সুন্দর একটা মুহূর্ত আজকে হতে যাচ্ছে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না ভিউয়ার্স। তো আশা করি ভিউয়ার্স আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এখন হচ্ছে কনভোকেশনের মানে আনুষ্ঠানিক প্রোগ্রাম প্রায় শুরু হওয়ার পথে। সো গ্রাজুয়েটসরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে এক সারিবদ্ধ হয়ে ওই অডিটোরিয়ামে ঢুকতেছে, ওই অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হবে। সো ভিউয়ার্স, আমি যেহেতু অ্যালামনি এবং 10 কনভোকেশন হোল্ডার, সো আমি আজকে ওখানে অ্যালাউড না। সো আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখাচ্ছি। এই প্রোগ্রামটা শেষ হলে তারপর হচ্ছে আরো উচ্ছ্বাস উদ্দীপনা আপনাদেরকে দেখাবো। সো এই পর্যন্ত আমার সাথে অবশ্যই স্টে থাকবেন, অবশ্যই স্টে থাকবেন। কিছুক্ষণ আগে কনভোকেশনের মেইন আনুষ্ঠানিকতা শেষ হলো, এখন হচ্ছে লাঞ্চ পর্ব। সো আপনারা দেখতেছেন এখান থেকে লাঞ্চ ডিস্ট্রিবিউট করা হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই লাঞ্চ সেকশনে এসে আমি সেই নস্টালজিক হয়ে গেলাম, কারণ আমাদের 10 কনভোকেশনে আমরা ঠিক এইভাবেই আমরা লাঞ্চ নিয়েছিলাম। আমাদের আনুষ্ঠানিকতা শেষে আমরা ঠিক ফ্রেন্ড সার্কেল যারা ছিলাম সবাই মিলে আমরা এখানে এসে আমরা কুই করে লাঞ্চ নিয়েছিলাম ভিউয়ার্স। এখন ভিউয়ার্স চলুন আপনাদেরকে দেখাচ্ছি লাঞ্চগুলো কোথায় করা হবে। ওয়াও, এবার দেখা যাচ্ছে DIU 13 কনভোকেশনে লাঞ্চের সিস্টেম অনেক সুন্দর করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যেই টেবিল সিটিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে সবাই লাঞ্চ করবে। আমাদের 10 কনভোকেশন অবশ্য আমরা এরকম সেটিংসগুলো পাইনি ভিউয়ার্স, বাট এবার DIU অথরিটি অনেক সুন্দর ম্যানেজমেন্ট করেছে, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এখানে বসে সবাই কমফোর্টেবল এবার লাঞ্চ করতে পারবে। সো ভিউয়ার্স, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অথবা যারা আদার্স ইউনিভার্সিটি আছেন, তারা কিন্তু ভিউয়ার্স আমার এই ব্লগটি দেখে আপনারা আপনাদের ইউনিভার্সিটিতেও ঠিক এরকম লাঞ্চ ম্যানেজমেন্ট করতে পারেন কনভোকেশনে। সো এটা আছে গুড সিস্টেম, গুড সিস্টেম ফর প্রিভিয়াস কনভোকেশন। আমার যে কনভোকেশন ছিল DIU 10 কনভোকেশন 2023, সেখানে আমরা ফ্রেন্ড সার্কেলের মিলে এইখানে লাঞ্চ করেছিলাম। ইভেন আমার এখনো মনে পড়ছে যে এখানে লাঞ্চ করার সময় এখানে ছিল হচ্ছে আমার ফ্রেন্ড তানভীর আহমেদ নীরব, আমি ওর কাছ থেকে কাচ্চি শেয়ার করতেছিলাম। এছাড়া এখানে হচ্ছে আমরা যারা ছিলাম, আমি ছিলাম, আমার ক্লাসমেট ছিল তানভীর ইসলাম রাজ, তারপর আমার আরো দুজন জুনিয়র ছিল মেহেদি, ধ্রুব, সাথে এক সিনিয়র ভাই ছিলেন, ভাইয়ের নামটা হচ্ছে গিয়ে
হাকিমুর রহমান সজল ভাই ছিলেন। সো মানে আজকে তাদেরকে খুবই মিস করতেছি, মানে খুব নস্টালজিক হয়ে যাচ্ছে আর কি। আর ভিউয়ার যেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনমায়া। মানে এটা হচ্ছে গিয়ে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর একটা প্লেস, যেখানে যে প্লেসগুলো দেখতে পাচ্ছেন আজকে লাঞ্চের ম্যানেজমেন্ট আর কি, বাট এখানে দেখা যায় স্টুডেন্টরা এসে আড্ডা গল্প সব এখানেই করে। এছাড়া এখানে একটা আমরা শেডও দেখতে পাচ্ছি, যে শেডটা দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, আমার 10 কনভোকেশনে লাঞ্চের সময় একটা গুরুত্বপূর্ণ একটা মজার মুহূর্ত আছে। আমি হচ্ছে গিয়ে যখন মানে লাঞ্চ খাওয়ার আগ দিয়ে যখন হ্যান্ড ওয়াশ করতেছিলাম আর কি, এই যে ঠিক এই জায়গাটা আর কি, যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে আছে যে আমার এক ক্লাসমেট নুরাইন আমিন তাহাসিন, তার সাথে সেদিন প্রথম দেখা আর কি। মানে আমি হ্যান্ড ওয়াশ করতেছিলাম, হঠাৎ করে এসে আমাকে বলে, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আমি একদম চমকে উঠেছিলাম। সো এটা একটা নস্টালজিক মেমোরি ভিউয়ার্স আমার জন্য। সো ভিউয়ার্স, লাঞ্চের পরে আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত হবে আজকের DIU 13 কনভোকেশন 2026 এর। সো স্টে কানেক্টেড উইথ মি ভিউয়ার্স। এখন এখানে আমরা দেখতেছি যে লাঞ্চ টাইম চলতেছে, সবাই লাঞ্চ করতেছে। সো লাঞ্চের পরে ভিউয়ার্স সবার স্ট্যামিনা আরো বাড়বে। সো সবার স্ট্যামিনা আরো বাড়লে দেখা যায় আজকের যে DIU 13 কনভোকেশন 2026 এটার যে উচ্ছ্বাস আছে, এটার উচ্ছ্বাস আরো বাড়বে। সো আর ভিউয়ার্স, যে আপনাদের যে কিছুক্ষণ আগে দেখালাম যে ওইখানে সেটিংস করা হয়েছে, আবার অনেকে এখানে বসে করছে, আসলে এটা ভিউয়ার্স হচ্ছে কি কনভোকেশনের একটা আনন্দঘন মুহূর্ত আর কি। যে কনভোকেশনে শুধু, যেটা আমি আগেও বলছিলাম, যে শুধু সবার সাথে হইচই, আনন্দ উল্লাস, তারপর হচ্ছে সেলিব্রেশন এসব করবে, সাথে খাওয়া দাওয়া তো করতে হবে। কারণ খাওয়া দাওয়া না কনভোকেশনে যদি খাওয়া দাওয়া না করে তাহলে তার মানে উচ্ছ্বাসের স্ট্যামিনা আসবে না। সো ভিউয়ার্স, এই লাঞ্চের পরে শুরু হবে চরম উত্তেজনা। সো সাথেই থাকুন ভিউয়ার্স। আপনারা তো এতক্ষণ গ্রাউন্ডসের মুভমেন্টগুলো দেখলেন। এখন ভিউয়ার্স আমি আছি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদম টপ ফ্লোরে। সো টপ ফ্লোর থেকে আপনাদেরকে আমি মোমেন্টসগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আজকে কনভোকেশন, যেহেতু গ্রাজুয়েটসের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ দিয়ে মানে পুরো মাঠ কিলবিল করছে, মানে সবুজ মাঠের মধ্যে আজকে গ্রাজুয়েটদের সমারোহ। ভিউয়ার্স, আশা করি আপনারা এখান থেকে মোমেন্টগুলো দেখতে পাচ্ছেন। যেহেতু কনভোকেশন আনুষ্ঠানিকতা শেষ, এখন কনসার্ট শুরু হয়েছে আর কি, কনভোকেশন কনসার্ট। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। এছাড়া ভিউয়ার্স আমাদের ক্যাম্পাসের আশেপাশের ভিউটা দেখুন। মানে ভিউটা আমি 3টা বছর যাবৎ বহুত মিস করতেছি, যেহেতু 3 বছর আগে বের হয়ে গিয়েছি, তারপর 10 কনভোকেশনও নিয়ে গেছি। সো আজকে এই কনভোকেশন করার উসিলায় এসে আবারও সেই ভিউটা দেখা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, কনসার্ট হচ্ছে, ইনশাল্লাহ আপনাদেরকে কনসার্টটাও দেখানোর চেষ্টা করবো। সো আমার সাথেই থাকুন। বাদ ভাঙা উচ্ছ্বাস কাকে বলে? এই উচ্ছ্বাসটা ভিউয়ার্স আজ থেকে 3 বছর আগে আমিও করেছিলাম, আমার 10 কনভোকেশন। একদম নস্টালজিক হয়ে গেলাম। তো দেখতে থাকুন উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসটা আসলে কনভোকেশনের উচ্ছ্বাস ভিউয়ার্স। আজকে একজন অ্যালুমনি হিসেবে DIU 13 কনভোকেশন আমার সবচেয়ে প্রাউড মোমেন্ট হচ্ছে গিয়ে আমাদের ড্যাফোডিলের একজন আপু, যে জাসু আপু, যিনি হচ্ছেন গিয়ে আমাদের বাংলাদেশের প্রাইভেট টিভি, সময় টিভির নিউজ প্রেজেন্টার। সো অবশেষে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আপুর সাথে। সো আজকে আপুর কাছ থেকে জিজ্ঞেস করবো তার অনুভূতি কিরকম। ভালো লাগছে। এটা আমার মাস্টার্সের কনভোকেশন, এর আগে 2024-এ গ্রাজুয়েশনের কনভোকেশন নিয়েছি। তো সেকেন্ড টাইম এই গাউন, এই হ্যাট, তো বেশ ভালো লাগছে আর কি। সেকেন্ড টাইমের মতো এনজয় করছি। আপু, আপনার তো নিউজ প্রেজেন্ট দেখে মাশাআল্লাহ, আপনি ভালোই নিউজ প্রেজেন্ট করেন। ইভেন এখন হচ্ছে গিয়ে আপনার এই মানে সময় টিভিতে যাত্রা কবে থেকে শুরু হলো? আচ্ছা, আমার সময় টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে 2023 সাল থেকে। তখন আমি ড্যাফোডিলের গ্রাজুয়েশনের স্টুডেন্ট। তো আমার যখন গ্রাজুয়েশন 1 বছর বাকি, তখন থেকে আমি সময় টিভিতে কাজ করি, এবং সময় টিভিতে কাজ করতে করতে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করলাম আজকে। তো হ্যাঁ, সময় টিভি আমার পড়াশোনার লাইফের অনেক একটা বড় অংশ জুড়ে ছিল, আছে। আর আপু হচ্ছে গিয়ে এই যে আপনি যে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের জন্য যে আপনি যে আজকে আসলেন, আপনার আমার চ্যানেলে এসে আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। এটাও একটা আলাদা পার্ট। অনেকগুলো জায়গায় কথা বললাম, যেহেতু ক্যামেরার মানে এইভাবে ক্যামেরার বুম ধরে আমরা অভ্যস্ত, অন্যের ইন্টারভিউ নিয়ে অভ্যস্ত, তো ইন্টারভিউ দিতে যে কোনো জায়গায় ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, কনভোকেশনের উচ্ছ্বাস দেখলেন, খাওয়া দাওয়া দেখলেন, অনেক ফর্মালিটিসও দেখলেন। এখন হচ্ছে গিয়ে চলুন আপনাদেরকে তাহলে একটু কনভোকেশনের কনসার্টটা একটু এনজয় করে নিয়ে আসে, যেহেতু 10 কনভোকেশনের কনসার্টে যাওয়া হয়নি। সো এবার চলুন দেখে যাওয়া যায় কিনা কনসার্ট সেন্টারে। সো ভিউয়ার্স, আমি এখন আস্তে আস্তে এগোচ্ছি অডিটোরিয়ামের দিকে, যেহেতু আমি অ্যালুমনি এবং আজকের কনভোকেশনের যেহেতু নিব না, এর জন্য আজকে
আমি ফার্স্ট আওয়ারে আমি অডিটোরিয়ামে ঢুকতে পারিনি, সো এখন আপনাদেরকে কনসার্ট এনজয় করার জন্য অডিটোরিয়ামে যাচ্ছি। সো থাকুন আমার সাথে। সো ভিউয়ার্স, আজকে আমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13 কনভোকেশন ব্লগ এ পর্যন্তই। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, এবং সেই সাথে ভিডিওটি আপনার ফ্রেন্ডস, রিলেটিভ এবং আরও পরিচিত যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। সো আর ভিউয়ার্স, আগামীতে কি ভিডিও চান আপনারা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।